হ্যালো, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। প্রথমেই জানাই শুভ শারদিয়া। তো তোমাদের কীরকম পুজো কাটছে অবশ্যই জানিও। তো আজ থেকে আমার পুজো শুরু হলো, মানে আজ হচ্ছে ষষ্ঠী। তো ষষ্ঠীর দিনে আমি বেরিয়েছিলাম যাতে একটু ভিড়টা কম হয়, ঠেলাঠেলির থেকে একটু বাঁচা যায় সেই জন্যই। তো ঠাকুর ভালোভাবে দেখতে পারবো সেই জন্যই ষষ্ঠীর সময় বেরিয়েছিলাম, ষষ্ঠীর দিনে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা ছোটোখাটো মেলাও বসেছে। আর আমি বেরিয়েছিলাম সন্ধেবেলা, তো অনেকটাই পরে, 7টার পর। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এইরকম ছিল। তবে হ্যাঁ, খুব একটা ভিড় হয়নি ষষ্ঠীর দিন। তারপর থেকে খুব ভিড় হবে, কারণ সপ্তমী অষ্টমী নবমী তো আছেই, প্রচণ্ড নো এন্ট্রি করে দেয়। তো আমাদের এখানেই তারকেশ্বরে তো যতগুলো ঠাকুর আছে, তো সবগুলো তো কভার করা হয়নি, যতগুলো পেরেছি করেছি, ঠাকুর দেখেছি। তো ভীষণই সুন্দর সুন্দর ঠাকুর এসছে, আর প্যান্ডেলও সুন্দর হয়েছে। আর মাঝে মাঝে তো এমন জ্যাম হয়ে যাচ্ছে, ভিড় ভীষণ পরিমাণে। আর তোমার আজ থেকে, আজকে তো ঠিকঠাকভাবেই ছিল রাস্তাঘাট, তো অষ্টমী নবমীতে দশমীতে একদম নো এন্ট্রি তো করে দেয়, এবার হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে। তার থেকে তো আজকের দিনটাই বেস্ট ভালো। তো সেই জন্য আজকেই চলে গিয়েছিলাম ষষ্ঠীর দিন। দেখো খুব সুন্দর সুন্দর এখানে থিম করেছে, ভীষণই সুন্দর। ঠেলাঠেলির থেকে আমার তো মনে হয় যে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবো, সুন্দরভাবে দর্শন করব, এটাই। আর আমরা যে সময়টা গিয়েছিলাম, মানে সন্ধ্যের সময়টা, তখন সমস্ত জায়গাতেই দেখছিলাম যে ঠাকুরকে অস্ত্র পরানো হচ্ছে, ভীষণই সুন্দর লাগছিল। আর ঢাক বাজাচ্ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মাঝে মাঝে কীরকম ভিড়টা হয়ে যাচ্ছে রাস্তাঘাটে। তো যাই হোক, তোমাদের পূজা কীরকম কাটছে অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আমার তো ভালোই কাটছে। তো চলে আসবো আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে, আজকের মতো আসি।